গাঞ্জা টান দে দিয়া কয় মামুদ দেখা যায় ন বল দে খোর কিতা কোনো গো আছে কয় আল্লাহ দেখিলে লা হাওলা হিগে গোসল করে না চুলো কাটে না কিচ্ছু কাটে না হে বুঝিল চাচা বনি গেছে এর মাঝে উরুসের নামে গান দুনিয়ার যা ফসা গান মাতই না সারা এখানো করিয়া আর মোমবাতি টমবাতি জ্বালাই আর মাঝখানো বন্ড বাবারে বুয়াইয়া আখতা টান জুস উঠিয়া উঠিয়া কইন বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি ইরে বাবারে টান ভিতরে মরিচ লাইট জ্বলের খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইতা বন্ডামি চলেনি না চলে না আমরা তো ইতাত না প্রেম করিয়া বেটি ফান না ওগুল লাগি খান দিয়া ডাক্ত হইছে কত গিয়ে গলার পাশ লাগাইয়া মররা গালি আইবা মনে মনে ঠিক নেই আপনি বই যাও আপনি যে সবাই বুক খাই ইনুকবার তাহলে হেবা দিয়ে আরো চোখ লাগে কারণ আমি লুকিং গ্লাস একটা লাগানি দুনিয়ার জমিনটা মানব জাতির লাগি বিশেষ করে মানুষে জানে যে দুনিয়ার জমিনটা আমরা লাগি ক্ষণস্থায়ী আল্লাহর রাস্তে জবাব দেখাম দুনিয়ার জীবনটা আমরা লাগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জি ক্ষণস্থায়ী এই জীবনটা আল্লাহর দয়ায় আমরা আইছি এক সময় এই জমিন তনে আমরা বিদায় নেওয়া লাগবে দুনিয়ায় আওয়া এবং যাওয়ার মধ্যখানে আমরা একটা বিষয় নির্ধারণ হইব যে বিষয়টা হইল পরকালীন সফলতা এবং বিফলতা যদি আল্লাহর গোলামি করিয়া সঠিকভাবে জীবন চালাইয়া যাইতে পারি আল্লাহর দয়া হইব হয়তো আমার লাগি সফলতার জিন্দগি নসিব হইব আল্লাহ না করক যদি শয়তানোর পাল্লাত পড়িয়া ইচ্ছা মতো চলাফেরা করাত লাগি যায় আর এই কারণে গিয়া শেষ পর্যন্ত জীবনটা ব্যর্থ হয়ে যায় বিফলতার জিন্দগির মালা আমার গোলাত লাগি যায় তাইলে আমার লাগি আফসুস পস্তানি ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকতো না আল্লাহ আস্তে মাতুই না জানো বাবা মাতুই না জানো এই কারণে দেখা গেছে পরবর্তীকারে আলমে দুনিয়ায় প্রত্যেকটা জাতিরে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়া দুনিয়ায় পাঠাইছেন কিন্তু মানুষ জাতিরে দুনিয়ায় সবচেয়ে বেখামা বানাইয়া দুনিয়ায় পাঠাইছে আমার মাথা নাই বুঝলে আমি খুশি হই মুসাও একটা মুরগর বাচ্চা যথেষ্ট শক্তি ক্ষমতা লইয়া দুনিয়ায় থাকে একটা ছাগলর বাচ্চা যথেষ্ট শক্তি ক্ষমতা বুঝ লইয়া দুনিয়ায় থাকে এই তুলনায় দেখা গেছে মানুষের বাচ্চারে বড় বেবুজ বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইন কারণ খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ মানুষরে বড় দুর্বলভাবে সৃষ্টি করছে প্রশ্ন আনুন মানুষ তো আশরাফুল মখলুকাত মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জাত এই জাতির এত দুর্বল করে দেওয়ার পিছনে কারণ কি তার বলে আল্লাহর দয়া বন্দারে সম্মানী করার বিশেষ একটা কৌশল জুড়ে হোকা সুবহানাল্লাহ আপনি হিসাব করলে ভাইবা যে একটু আগে ডিম ফুটিয়ে একটা বাচ্চা বার হয়েছে হোক মুরগোর বাচ্চা বা হাঁসের বাচ্চা যদি মুরগোর বাচ্চা হইয়া থাকে তাইলে এই মুরগোর বাচ্চারে কেউ দড়ি দড়ি আটা ইকায় না কিছু সময় বাদে মুরগোর বাচ্চা এমনিতেই হাঁটা চলা শুরু করে দেয় মাতই না জানো ভাইসা অনুরোধ হইয়া আমার কথাখান বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক নেই মুরগোর বাচ্চারে কিতা আপনি আমি দড়ি দড়ি আটা ইকাইনি না এমনিতেই আটা ইকিলায় ইকিলা মুরগোর বাচ্চারে পানির কান্দাত নিয়া যদি কইন বলে পানিত কি একটু বেল খেলাইয়া যাইতো না আসর বাচ্চা যদি ডিম পুটিয়া বার হয় তাইলে একটু পরে হাঁটা চলা ইকে আসর বাচ্চারে হইয়াও দেওয়া লাগে না হাতারও ইকানি লাগে না মাল লগে গিয়া পানিত জট করে পড়ি যায় বুঝিয়া থাকলে খোকা ঠিক নেই ছাগলর বাচ্চারে আপনি যদি দেখেন তো দেখবা যে ছাগলর বাচ্চা একটু আগে ছাগলর ফেরতো নে দুনিয়ায় তাইল কিছু সময় বাদে খাড়া হয়ে গেল না দৌড়াদৌড়িও শুরু করলিল মাছ তো টানিয়া খাওয়া শুরু করিল জানে যে পানি একটা তার লাগি বিপদের দেয় খুব সহজে তারে আপনি টানিয়া পানিত নিতে পারতা না ই বুঝ শক্তি দিয়া আল্লাহ তারে জমিনে পাঠাইছে মানুষের বাচ্চার বেলা কিতা বিষয়
মানুষরে বড় বেবুজ বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আশা করি কেন মানুষের বাচ্চার জন্ম নেওয়ার কয় ঘন্টা বাদে আটা চলে ইকতে পারে, কয় ঘন্টা বাদে। আরে বাবা 6-8 মাস 1 বছর বাদে তাও ডেং দে 3টা, মাথই না দেখি ডন খায় 106টা, ঠিক না ঠিক না? তারে যদি আগুন জ্বালিয়া কইম বলে শীতর দিন তুমি আগুন তাবা চাইয়া আগ্নিতে হাত দিও না, মানুষের বাচ্চা আগ্নিতে হাত দিত না, মাত্র না জাপটা লইব লইলিব। তারে যদি পানির খান্দাত নিয়া কইম বলে চাইয়ে পানি পাই যাইও না, কারণ তোমার বিপদ। হে মনে মনে চাইবে একদিন বিশ্ব রেকর্ড হইলি তো, ঠিক না ঠিক না? বুঝা গেল মানুষের বাচ্চা এই দিক তো বড় দুর্বল, ঠিক নি? চাব অথচ মানুষ হইল আশরাফুল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত। মানুষের বাচ্চারে আল্লাহ একদিক তনে দুর্বল বানাইলেও আল্লাহ এমন এক মেডিসিন দিয়া মানুষের বাচ্চারে দুনিয়ায় দিছেন যে এক মেডিসিন ইগু অ্যান্টিবায়োটিক নাই, বরং হাইয়ার অ্যান্টিবায়োটিক। ভাই আমি চা খাইতাম না, আর দয়া করি আর আনিছে না রে ভাই, মাত বুঝরানি যাব। এমন এক হাইয়ার অ্যান্টিবায়োটিক আল্লাহ মানুষের বাচ্চার ভিতরে দিয়া দিছেন, দুনিয়ার হাইসিয়তে যে কোনো বিপদে মানুষের বাচ্চা পড়ে না কেন এক ঔষধে আল্লাহ তার সব সমস্যার সমাধান করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মেডিসিন কিতা? এই মেডিসিনের নাম হইল খান্দন। হোক্কা মেডিসিন কিতা? খান্দা বুঝেননি? মানুষের বাচ্চা খান্দে, মানুষের বাচ্চা খান্দে যখন, তখন বাচ্চার পেটও অসুবিধা করে, পিঠিত অসুবিধা করে, পাও অসুবিধা করে, না পেটর বুকে অসুবিধা করে, কোনটা অসুবিধা করে হে মুখ দিয়ে হইতে পারে না, কিন্তু খান্দা আরম্ভ করলে আল্লাহ অটোমেটিক তার মার ভিতরে এই বিষয়টারে জাগাইয়া দিলায়। এই সমস্যা তো খুব সহজেই মানুষের বাচ্চারে আল্লাহ উত্তীর্ণ করিয়া দিলে। সুবহানাল্লাহ। বুঝা গেল মানুষের বাচ্চারে আল্লাহ এক মেডিসিন দিছে। মেডিসিনের নাম কিতা? হক্কা খান্দা। এই মেডিসিনের নাম কিতা? এটা খান্দনের বড় দাম। দুনিয়ায় বহুত জাতের পানি আছে গো ভাই, কিন্তু চকুর পানির লাখান মূল্যবান পানি দুনিয়ায় থান নাই, মাতই না? চকুর পানির মূল্য আছে নি বাজার? আছে। যদি ঠিক মতো চকুর পানি কেউ ছাড়তে পারে, তাইলে ওইতো পারে যে একদিনের 1 ফুটা চকুর পানি কিয়ামতের ময়দানত জান্নাতও যাওয়ার এক উসিলা। আল্লাহর দয়া কইয়া যদি আপনি চিন্তা করা যায়, কিতাবের মাঝে লেখছেন বিসমিল্লাহ শরীফের তফসির করতে গিয়া যে আল্লাহ যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রাহিম দুইটা নামর বরকতে বন্দার প্রতি যে আল্লাহ দয়া করবা বা করুণা করবা, এটা কেমন দয়া? এমন হয়েছিব ময়দানে মাসেরও একটা মানুষের সারাটা জিন্দগির ট্রাজেডিরে তালাশ করিয়া, সারাটা জীবনের হিস্টোরিরে তালাশ করিয়া দেখা যাইব যে একটা নেকিও তার নাই, দুজকি সাব্যস্ত হয়ে গেছে। এমতো অবস্থায় আল্লাহর বন্দার অঙ্গ প্রত্যঙ্গ হতা হওয়া শুরু করবো। এখানে আমরা বিশ্বাস করি তো মাতুকা মানুষের জবান দিয়া মাথার শক্তি দিছেন কে? আল্লাহ মাহুল বায়ান। মানুষের কথা হওয়ার শক্তি দিছেন আল্লাহ। জুড়ে এখন সুবহানাল্লাহ। আপনার জিব্বা আছে, আপনি মাত্তাবার বাইকান কইয়া হইতো না। আমার মাতিক নাই একটু শক্ত হয়ে যার মনে হয়। আপনার জিব্বা আছে, আপনি কইবা মাত্তাম্মার মু জিব্বার কারণে। জি না, বহুত মানুষের জিব্বা আছে কিন্তু মারতে পারে না। আমরা তারারে আউরা কইবা আব্রা কই। জি লেতে মাথার শক্তি দেন খে বলে আল্লাহ। মাথার শক্তি দেন খে আল্লাহ। যদি না দেন তে হি যে বেটা আব্রা, এই বেটারও জিফরা আছে কিন্তু মারতে পারে না, ঠিক নেই? মানুষের বাচ্চারে পরবর্তীকারে আলমে অত দয়া করলা, এই নিয়ামতটা দিয়া আল্লাহ মানুষের বাচ্চারে বড় সম্মানিত করলা। যদি কিয়ামতের ময়দান বন্দায় মিশা মাতিল তো চাই, একসময় মিশা মাতি লাগবে, কারণ দুনিয়াবি আইসিওতে মিশা মারতে মারতে ইগুরে ইলা গলার বালা বালাইছে, সেকেন্ডে সেকেন্ডে মিশা মাতে। আল্লাহ মাফ করক। এক সময় উঠি আল্লাহ কইবা, ফিরিস্তা 2 জন কিরামান কাতিবিন 2 খান্দ লেখলা, তুমি গুনাহ করছো না কি করছো না? বন্দায় কইতে কইতে কই দিব আল্লাহ এরা আমার ব্যাপারে মিথ্যা লেখি লেছে। নাউজুবিল্লাহ।
চিন্তা কররানি কতক্ষণ লাগবে তখন আল্লাহ কিতা করবো বললে তো ঠিক আছে ফিরিস্তাওয়ালার বিরুদ্ধে তোমার অভিযোগ ঠিক আছে আর দুনিয়ার কোনো মানুষও নাই কোনো ফিরিস্তাও নাই কেউ সাক্ষী নিতাম নাই গুলাম তোমার মুখো তালা লাগাইলাম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার হাতরে দি খোতা খুয়াইম তাশহাদু আরজুলুহুম তোমার পাওরে দি সাক্ষী লইম সুবহানাল্লাহ। আপনার বুঝিয়া তাহলে আশা করি জবাব দিবা যে আল্লাহ জিব্বা দিয়া মাতাইতে পাররা ইয়া আল্লাহ যদি হাতরে কইন মাথার কথা মারতে পারবো নি জুড়ে কইতে পারবো নি যে আল্লাহ মুখ দি মাতাইতে পাররা ইয়া আল্লাহ যদি পাওরে কইন সাক্ষী দিবার লাগে দিতে পারবো নি শেষ। যে সময় বন্দার আমলনামা তালাশ করি দেখা যাইব কোনো নেকি নাই তখন আল্লাহর বন্দার দুর্যোগী সাব্যস্ত হয়ে গেছে এমতো অবস্থায় চকুর উপরের যে বুড়ি আমরা ভেসিগন কই নিকছেন তোরে বুড়ি জানি না আপনারা কি তা কয় বুয়া বা বুড়ি কই নি চাব বুয়া বুয়া মাতকা বুড়ি মনে কয় অকসাইন বলা মনে হয় বেদিনটা খাজল লাগাইন যে চাইন হ্যাঁ ও বুয়া যে চাইন ও চকুর লগে লাগাই যে চুল কিতাবল লেখছেন যে ও চকুর লগর বুয়ার জবান খুলি লিব আল্লাহ উঠিয়া কইব বারে এলাহি তোমার নাম রহমান তোমার নাম রহিম রহমান নামর খাতিরে দুনিয়ায় তুমি যে জীবনে তোমার কোনোদিন আল্লাহ কইয়া ডাকছে না তারেও তুমি দয়া করছো আর রহিম নামর ওসিলা তুমি পরকালে বন্দারে দয়া করবাই ও পরওয়ারদিগার তোমার রহিম নামর ওসিলা দরিয়া বিখ্যাত ইয়ার আমার একটা কথা তুমি আল্লাহর দরবারও রাখতাম চাই তখন আল্লাহ বুয়ারে হুকুম দিবা খও তখন আপনার ও মানুষটার বুয়ায় হইবা আল্লাহ তোমার বন্দায় নাফরমানি করছে গুনাহ করছে এখান ঠিক কিন্তু একদিন তোমার বন্দায় কোনো একটা কাজে গিয়া তুমি আল্লাহরে ডরাইয়া তুমি আল্লাহরে ভয় করিয়া তার চক্ষুর মাঝে পানিয়ে টলমল করছে কিন্তু চক্ষুর পানি গড়াইয়া পড়ছে না শুধুমাত্র আমি বুয়ারে একটু বিজাইছে ও মৌলা তুমি তো রহমানুর রহিম তুমি তো আহকামুল হাকিমিন তোমার দয়ার ভান্ডারও বিখ্যাত ইয়ার সেই দিন যেন তোমার গুলামে একমাত্র তোমারে ডরাইয়া চকুর বাণী ছাড়ছিল আর আমি বুয়ারে ভিজাইছিল ও দয়া গুণে তুমি আল্লাহ চকুর বাণীর খাতিরে আজকে আমারে মাফ করে দিলাও সাথে সাথে আল্লাহ এই বুয়ার কথারে কবুল করিয়া বন্দার জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দিলে তাইলে বুঝা গেল চকুর বাণীর বড় দাম মাথা না চাব চকুর পানির বড় দাম আমি কালকে জিয়ারতো যাইতাম যে অলি আল্লাহর ও অলি আল্লাহর একটু দাম মনে হয়ে গেছে কইলাই কালকে আমি মালদ্বীপ যাইতাম এক অলি আল্লাহর জিয়ারত মালদ্বীপ পৃথিবীর মাঝে সবচেয়ে আলোচিত একটা আমার জানা মতো সবচেয়ে নিম্নভূমি একটা দেশ হইল মালদ্বীপ 1000-এর উপরে দ্বীপ আছে যে দেশের মানুষগুলো আসিল মূলত অগ্নিপূজক বা সূর্য পূজারী মানুষ ইবনে বতুতায় তান সফর নামাত বড় সুন্দর করে আনছে একটা আরবের জাহাজ সমুদ্রের মাঝে ডুবিয়া সারাটা দেশ জাহাজের মানুষ মরি গেছিল জাহাজের একটা বাসমান তক্তার উপরে আল্লাহর এক গুলাম বান্দা হাফিজে কুরআন জুড়ে কইন সুবহানাল্লাহ এটা বিচ্ছা বল পাইলে আমি বড় শ্রদ্ধা করার চেষ্টা করি আল্লাহ কবুল করত হাফিজে কুরআন তখতার উপরে তাইন বাসি বাসি আল্লাহর দয়া তাইন কয়েকদিন আইয়া সেই দ্বীপর মাঝে আইয়া আশ্রয় লইছে বর্তমান যে দেশের নাম মালদ্বীপ চকুর বানিয়ে মানুষের বউ তুফরে দিয়ে তুললে গো ভাই অতই না চকুর বানিয়ে বন্দারে বহুত দামি বানাইলে একটা মানুষে সারা জীবন গুনাহ করে আর যদি চকুর বানি চালিয়া খালিস তওবা করিলে তাওবাতুন নাসুহা মন প্রাণ উজাড় করিয়া খালিস তওবা যদি করিলে বন্দার চকুর বানি গড়াইয়া না করে আঘাত আইবার আগে আগে আল্লাহ তার গুলামর জিন্দগির গুনাহ মাফ করে দিল চকুর বানির বড় দাম যদি খামো লাগাইতে পারি আমরা তো ইতাত না প্রেম করিয়া বেটি ফান না ওগুল লাগি খান দিয়া ডাকতে হয়েছে কত গিয়ে গলার পাশ লাগাইয়া মররা গালি আইবা মনে মনে ঠিক নেই আপনি বই যান আপনি যে সবাই বুক খাই ইনুকবার তাহলে হেবা দিয়ে আরো চোখ লাগে কারণ আমি লুকিং গ্লাস একটা লাগানি সম্মানিত হাজিরিন
হযরতে ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী চাইলে দেখা যায় চকুর পানি অত উপরে দিয়ে আল্লাহ তানরে উঠাইছে সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখা যায় চকুর পানিরে বড় মূল্যায়ন করছেন। বিশেষ করে নবীজির অসংখ্য সাহাবী ওগুলোর জীবনী পাওয়া যায় চকুর পানিরে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ এরারে সম্মানের আসন আসীন করিয়া জগৎবাসীর কাছে সোনার মানুষ হিসাবে এরারে আল্লাহ রাখি দিয়েছেন সুবহানাল্লাহ। চকুর পানি সুবহানাল্লাহ। চকুর পানির বড় দাম যদি কামো লাগাইতে পারে। আফসোস একটা দিন খাস করি মাথান বন্ধ করবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত রাবিয়া বসরি চকুর পানি ফালানির কারণে আল্লাহ মাত্র 42 বছরের এক রাবিয়া বসরির কিয়ামত পর্যন্ত জগৎবাসীর কাছে এক আলোচিত মহিলা বানায়। বড় আশ্চর্য লাগে না কথা কিতায় বলে চকুর পানি আল্লাহ আস্তে কই পানি কিতায় চকুর পানি চকুর পানি এবোটা চকুর পানির কারণে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে খুদ নবীজি চকুর পানি ছাড়ি দিয়েছে। তাহলে সম্মান বাড়ছে না কমছে? এটা যদি কাজও লাগাইতে হয় সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার আঙ্গিনাত কাড়াইয়া বিশেষ গল্প বিশেষ আলোচনা আছে। এমত অবস্থায় দেখুন যে এক যুবক মানুষ এক বৃদ্ধা মহিলারে খান্দর মাঝে লইয়া আল্লাহর ঘর তওয়াফ করতে আছে। খানায় কাবার সামনে হযরত আলী আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গফররা একটা দেখুন যে এক যুবকে একজন বুড়া মহিলারে খান্দ লইয়া আল্লাহর ঘর তওয়াফ করা তওয়াফ করতে করতে গিয়া কইরা আল্লাহ আমার তৌফিক নাই, আমার মারে কোনো সোয়ারি দিয়ে আমি তোমার ঘর তওয়াফ করাইতাম। আমি বড় দূর দেশ তো নেই, আমার মারে আমার খান্দ করি লইয়া আইছি তোমার ঘর বারে এলাহি অন্তত আমি গুলাম আওলাদ হিসাবে আমার মারে হক আদায় করতে গিয়া তোমার ঘর খান আমি আমার মারে খান্দ লইয়া তওয়াফ করি। আর আল্লাহ তুমি আমার আর আমার মার তওয়াফ ফান্ডে তুমি কবুল করো। এমতো অবস্থায় শুনুন যে মায় বাচ্চার খান্দ তো নে চকুর পানি ছাড়িয়া খান্দইন আর কইন আল্লাহ আমার বাচ্চায় আমারে তার খান্দ করিয়া তোমার বাড়ি পর্যন্ত আনিয়া পৌঁছাইছে। আমার বাচ্চা যে আমি মারে লইয়া তোমার গোর খান্ডে তওয়াফ করিয়া আমার মনের আগুনটা নিভাইছে। আল্লাহ আমার বাচ্চারে দুনিয়া আখিরাতে তুমি খুশি করিয়া দিলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইতে ভাই আলী বাদে আমরা আলোচনা আমরা করমু, তাড়াতাড়ি আও মা আর বাচ্চার লগে আমরা তওয়াফও শরীক হই যাই, কারণ ই মার চকুর পানি আর ই বাচ্চার চকুর পানিরে আল্লাহ ফিরাইয়া দিত না, তারার খাতিরে আল্লাহ আমরারেও কবুল করে নেই। জলিলুল কদর সাহাবী যারারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেছে, চকুর পানির লোক দরিয়া দেখা গেছে তারাও আল্লাহর গেছে কামিয়াব হইবার লাগি প্রত্যাশিত। জুড়ে হয় সুবহানাল্লাহ। এটা জীবনে চকুর পানিরে পারলে কিছু কামও লাগে না। এমন পথে আপনার চকুর পানি উঠান যেন পড়ে যে চকুর পানি কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি এত আমানত থাকে। নবীজি ফরমাইছেন
আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ফুলসিরাতর ফুলর ভরে উঠার বাদে নিচের তনে আগুনের জিব্বা লম্বা করিয়া বন্দারে আকর্ষণ করিয়া জাহান্নামে টানিয়া ফেলানির চেষ্টা করব। এমতো অবস্থায় হঠাৎ করে দেখব কইতনে এক সিটা চকুর পানি আইয়া এক সিটা পানি আইয়া জাহান্নামের আগ্নির উপরে পড়ছে, আর সাথে সাথে জিব্বার আগুনের লম্বা জিব্বাটা অর্থাৎ জাহান্নামের আগুনটা নিচে দিয়া দাবি গেছে, বন্দা নিরাপদে পার হয়ে গেছে। জিকায় আল্লাহ এই কোন জিনিসের বিনিময়ে আমার আগুনটা নিচে দিলে আমি গেল আর আমি নিরাপদে ফুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত আইলাম। তখন আল্লাহর পক্ষ জনে শুনাইলিব, গুলাম রে তুমি দুনিয়ায় থাকতে আমি আল্লাহর বয়ে যেন খান দিসলাই, এই চকুর বাণী আমি আল্লাহ আমার কুদরতি এত আমানত রাখলাম, আজ তোমার মহা মুসিবতর সময় দুজখর আগুন দিয়ে নিচে দিলাম, এইবার মহা ঔষধ চকুর বাণী দিয়ে আমি আল্লাহ তোমার নিরাপদে পার করিয়াছি। চকুর বাণীরে ভাললে কামও লাগাই যা সময় তো হাজিরি। আমার মূল কথা তো ইয়া, কিন্তু আমি এক কথা লিয়া ভাতারে যাই আর কি, বিরক্তই না যাই। মানুষ সামনে দিয়ে একটু পারলে সামনে দিয়ে লা ইলাহা, একটু আগুই যাও, কষ্ট করি একটু আগুই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আজকে যে আমরা এই মুবারক মাহফিল মূলত ইসালে সোয়াবের মাহফিল, আর আমরা সমাজে দেখা গেছে যে ইসালে সোয়াব লইয়া যথেষ্ট তর্ক বিতর্ক আছে না নাই? মাতকা আছে। এটা আমি পরওয়ারদিগারে আলমের সেই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছি, যে আয়াতে প্রমাণ করে বা প্রমাণ করবো যে ইসালে সোয়াব জায়েজ না না জায়েজ, বেজারই না জানো। কারণ ফেতনার যুগ, বেশিরভাগ বালা জিনিস লইয়া সমাজও ফেতনা চড়াইল। মাতকা বেশিরভাগ বালা জিনিস লইয়া সমাজও ফেতনা, খালি সমালোচনা, খালি সমালোচনা। ইলানি নজির আছে ও সিলেট, বিশ্বাস করেন আমার লগে এখন যাইবা, আমি দেখাইয়া দিই। বালা জিনিস লিয়া ফেতনা, এর মাঝে এক জিনিস হইল মসজিদ। মায়ের করিয়া রাস্তার ওগালাত এক মসজিদ, হোগালাত এক মসজিদ। মাত্তা নাই আপনারা বিশ্বনাথ টানানি? বিশ্বনাথ, আমি বিশ্বনাথ টানার ভিতরে দেখাইতাম পারব, আমি আপনারা ও টানার দেখাইতাম পারব। রাস্তার ওগালাত 20 ফুটি রাস্তা হইলে রাস্তার হসাইটে এক মসজিদ, ও সাইটে এক মসজিদ, তাইলে ও ভাই হইলিস হইলিস মা বুঝরানি। তাইলে বুঝা গেল আল্লাহর পবিত্র গড় লইয়াও সমাজ ফেতনা আছে না না? মাথুকা মাদ্রাসা লইয়া মাথুকা ফেতনা আছে না নাই? একদিন শুনছনি জানাজান নামাজ লইয়া ফেতনা হইছে না হইছে না? মাত্তা নাই, ফেতনা হয়নি না হয় না? না একদিনও শুনছুন না? শুনছেন তো? খালি বালা জিনিস লইয়া ফেতনা। এর দায় এই কঠিন মুহূর্তে আপনি আপনার জীবনের একটা সিদ্ধান্ত নিতা যে আপনি দুনিয়ার জমিনে আল্লাহ যে ফাটাইলা, এই ফাটানির আওয়ার যাওয়ার মধ্যবর্তী স্থানও আপনার আমার খাজ কিতা। কারণ যদি এই খাজটারে না বুঝিয়া আপনি আন্দাজে চলাত লাগবেন, আউর লাগা বুঝেননি না? বুঝতা না, বেড়া লাগা বুঝেন তো, আলুয়া শিকার বুঝেননি, লাইট দিয়া। ইদানিং তো লাইট বার হয়েছে, আগর মুরব্বী হলে কইবার ডুঙ্গা দিয়া শিকার কথা, এটারে কিতা কই না আপনারা? আমরা এলাকাত কয় আলুয়া শিকার, ডুঙ্গা দিয়া শিকার। এখন তো ভাই লাইট বার হয়েছে, এক সময় তো লাইট আসিল না। ডুঙ্গা শিকারও যারা গেছেন বা আলুয়া শিকারও যারা গেছেন, ইলা জ্যোতির কোনো চাচাই যদি ভাইলা আউর লাগাইয়া বেড়া লাগাইয়া মামুয়ে টান্ডে চক্কর দেওয়াইয়া আস্তা রাইত মাছ একটাও নাই, খালি ফেক দি মুখ ডিফা দেওয়াইছে। মাথুন না? তাইলে আউর লাগানি রে কাইছিল ইদানিং আমরা দেশে আইসে নি না আইসে না? যত বালা জিনিস ওটা লইয়া ফেতনা। ওই ইদানিং আপনারা অন্য বোয়ার থাকবো, আমি আমার ভাইয়েন যারা বড় বড় মোবাইল তুকাই ওরা দিয়ে আমি প্রমাণ দিব।
ও যেটা বালা জিনিস জিকির ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আল্লাহরে স্মরণ করো, আল্লাহ তোমারে স্মরণ করবা। সুবহানাল্লাহ। তো জিকির বালা জিনিস, জিকির লইয়া ফেতনা নাই আমরা সমাজ মাত্তা নাই। জিকির লইয়া ফেতনা নাই, হে কইবা নাই। কত জাতর জিকির আপনি শুনছেন, ইদানিং নয়া যে ডেলিভারি হয়েছে শুনছেন নানি, হিম হে মাতই না দেখ, হিম হে একটা বার হয়েছে নানি, ওদিন জিকাই আনি বলে হিম হে কিতা, বলে না জিকাইবার সুযোগ নাই। নমাজ লইয়া মাতকা, নমাজ লইয়া ফেতনা আছে নি না নাই? মাতকা রোজা লইয়া ফেতনা আছে না নাই? ঈদর নমাজ লইয়া ফেতনা আছে না নাই? তারাবির নমাজ লইয়া ফেতনা আছে নি না নাই? সিন্নি লইয়া ফেতনা আছে না নাই? মিলাদুন নবীর মাহফিল লইয়া ফেতনা আছে না নাই? সবিনা খতম লইয়া ফেতনা আছে নি না নাই? তাইলে এটা যত কথা কই আর এগুন বাল্লা খাম না খারাপ খাম, বুঝা গেল বাল্লা খাম লইয়া ফেতনা বেশি মাতকা। কিন্তু এর ভিতরে দেখি আপনি সপ্তাহ হাত পা হাঁটাইয়া বই থাকতাই না, আপনারও জীবন চালানি লাগবো। আপনার জীবন চালাইয়া আপনি তো একটা ঠিকানা যাইতে হইব। ও আমি পয়লা বইয়া জিকাইছিলাম, দুনিয়ার জমিনে আইসি, একদিন দুনিয়াইতনে যাওয়া লাগবো। আপনি আমি কি সফল হইতাম চাই না বিফল হইতাম চাই? সফল হইয়া যদি যাইতা চাই তাইলে 1 নম্বরে নিজের পথ বাঁচিয়া নিমু, 2 নম্বরে জানিয়া যাইমু আমি যে কাম করিয়ারি কাম আমার লাগি কিত হইয়া থাকে। ইসা আল্লে সব, দয়া করে শব্দটা কোকাই, ইসা আল্লে, ইসাল এক শব্দ, সওয়াব এক শব্দ। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, আল্লাহর ওয়াস্তে কইবানি। ইসাল শব্দের অর্থ আমরা সিলেটি ভাষায় কয় দিলাক্কা। সওয়াব অর্থ নেকি, ই সওয়াব আলী নাই, সওয়াব অর্থ নেকি। ই দুইটা শব্দ মিলিয়া কি হইল? ইসালে সওয়াব, অর্থাৎ নেকি পৌঁছানো। হোক আল্লাহর ওয়াস্তে নেকি, নেকি পৌঁছানো, খানো পৌঁছাইতা বলে আমরা সমঝাইয়া দেই আল্লাহরে। আর আল্লাহ আমরা যারার উদ্দেশ্যে দিছি হেরার ব্যাপারে আল্লাহ ইকান্ডে কবুল করতা। যদি তারার কবর আজাব তাকইন তাইলে আজাবরে দূর করিয়া আরামর শান্তির জিন্দেগি নসিব করতা। ও নানি নেকি পৌঁছানির উদ্দেশ্য মাতকা। এর দায় উরুস মুবারক, সত্যি একটা মুবারক উরুস শরীফ, সত্যি একটা শরীফ। কিন্তু দুঃখিত আমরা সমাজে ইদানিং উরুস মুবারক কইয়া বেশিরভাগ দেখা গেছে উরুস না হইয়া মাটিয়া উরুস হয়, মাত্তা নাই নাই। উরুসের নামে গুনাহ হয়, অথচ উরুস শব্দটা হইতো না আইছে হাদিস শরীফের আরুজুন শব্দতে উরুস আনো হইছে। একজন মকবুল বান্দা শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহবারান রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা খাজিগান আজমেরি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত সুলতান বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে দুনিয়ায় বিখ্যাত অলি আল্লাহ হল যারা, এরার ওফাতর তারিখ দুনিয়াইতনে বিদায় নেওয়ার তারিখটারে স্মরণীয় বরণীয় করিয়া রাখতে গিয়া যে আনুষ্ঠানিকতার আয়োজন করিয়া তারারে নেকি দি স্মরণ করা হয়, এমন মাহফিল রে কয় উরুস মুবারক। দয়া করি কয় কেমন মাহফিল কিতা কয়? তাহলে তো বিষয়টা বালা না খারাপ? মাশাআল্লাহ ইন্ডিয়াত বহুত মাহফিল আমি যাই, যেটা মাহফিল টিকু উরুস মুবারক জেলা লেখা হয়, টিকলা উরুস মুবারক করে। কিন্তু মাশাআল্লাহ আমরা দেশ 100টার মাঝে 99.99, 100র মাঝে 99টার উপরে উরুসের নামে খালি দুমদাম গুনার কাম চলে। তোরা কই থইব ঠিক না? ঠিক না? ওখান মনে রাখুন জানো উরুস শব্দটার যদি আমরা কুজাত যাই তাইলে দেখি একজন নেকগার বান্দারে যখন কবর নিয়ে রাখা হয়, কোথাও লক্ষ্য রাখুন যেন কবর রাখতে সময় একজন নেকগার বান্দারে আমরা একটা ঠিকানা দিয়া রাখি। ঠিকানাটা কিতা? পোস্ট অফিসে যখন আগে আমরা চিঠি ছাড়াত যাইতাম তখন চিঠির উপরে একটা ঠিকানা লেখা লাগতো, যার উদ্দেশ্যে চিঠি দিলাম এখানে লেখি আমরা প্রাপক যেইন ফাইতা মাতকা ফাওরা। তো যার উদ্দেশ্যে লেখিয়েন ঠিকানা মতো যদি ঠিকানা ঠিক থাকে তাইলে চিঠিটা গিয়ে জায়গা মতো পৌঁছিব মাতকা যাব। আর যদি ঠিকানাত বেড়া থাকে হয় চিঠি ফিরিয়া এবার যদি আনরেজিস্টার হইতে তার জীবনে ফিরিয়াও নাই। তো
মাত্তা নাই আমি বুঝার স্বার্থে কইলাম ঠিক মানুষে ওলা আমরারে ওলা কবর দিবার সময় একটা ঠিকানায় রাখা হয় না বিনা ঠিকানায় মাতো কোয়া ঠিকানা কিতা বিসমিল্লাহি ওয়া আলা না বাবা জুড়ে পড়ো কা বিসমিল্লাহি ওয়া আলা এখানে একটা ঠিকানা অর্থাৎ ও যারে রাখিয়া গেলাম এই আল্লাহর বন্দা নবীর উম্মত এই জীবন চালাইছেন আল্লাহর গুলামের ভিতরে তরিকা বাসিয়া নিছেন নবীজির তরিকা সুবহানাল্লাহ অর্থাৎ এনরে আমরা আল্লাহর নামে নবীর তরিকা মতো রাখিয়া গেলাম সুবহানাল্লাহ তাইলে তো বুঝা গেল ঠিকানাটা বড় বালা মাত্তা নাই ঠিকানাটা বড় বালা যদি কথায় কাজে মিল থাকে তাইলে ঠিকও বালা আর যদি কথায় কাজে মিল না হইয়া অমিল হয়ে যায় তাইলে খারাপর চূড়ান্ত সীমা এখানে একটু বাদে নুবরে পরীক্ষা আছে এ নুবরে দুইজন শিক্ষক আইবা আইয়া তান্ডে বইবা বইয়া তান্ডে জিকাইবা মার রব্বুকা তোমার রব খে মাতুকা দুইজন শিক্ষক আইছেন তো দুই ফিরিস্তা আইছেন আইয়া জিকাইবা তোমার রব খে যদি আল্লাহর গুলামে দুনিয়াত করিয়া তাকইন তাইলে সাথে সাথে জবাব আইব রব্বুল আল্লাহ রব আমার ইনো একটা প্রশ্ন আনইন যে বন্দা তো আরবি জানে না বাড়ি হইল ঈশ্বরপুর বাড়ি হইল ফেসুগঞ্জ বাড়ি হইল বিশ্বনাথ বাড়ি হইল সাতক কি বিচারা জীবনে মাদ্রাসা তো গেছেন না কোনোদিন তাই আরবি জানইন না তে তাই উত্তর আরবিতে দিবা কিলা বলে একটা আল্লাহর পক্ষ তনে বন্দার বেলা অটো হইଯିব না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ এখন অটো হইଯିব ইকাল বুঝাইতাম কিলা সহজ এক মাথা তাইছে দিনের কথা আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন সেফটা মোবাইল ইন্টারনেট মোবাইল যারা ব্যবহার করেন ইয়া আমারই বিচ্যুতি গুনায় ইন্টারনেট মোবাইল যারা ব্যবহার করেন আপনার মোবাইলের মাঝে টাইমিং সেটিং আছে টাইম সেট করা আছে এই টাইমটা আপনি বাংলাদেশে থাকলে সঠিক টাইম দেখাইব যখন আপনি বাংলাদেশ তো অন্য দেশে যাইবা কি হৌ দেশ আমানির এরিয়ার বাদে নেটওয়ার্কে পাওয়ার লগে লগে হৌ দেশের টাইম দেখাইব আপনি নিজে টিভাইয়া ইগুরে সেট করা লাগতো না জানি না মনে হয় আমি কথা বুঝাইতে পারছি না দয়া করে মাথকা বুঝছই না কথা ইগু আপনি টিভাইয়া ইয়া আমার বটমের মোবাইল আমি টিভাইয়া সেট করা লাগে জি আমার ইগুতো আমি টিভাইয়া সেট করি 12টা 35 12টা অত মাতই না কিন্তু আপনারই সেফটা মোবাইলও আপনি টাইম সেটিং করা লাগে না দুনিয়ার যে দেশও আপনি যাইবা ও দেশ অটোমেটিক আপনার টাইমিং মোবাইলের লগে সেট হয়ে যাব বুঝলা নি সাহেব তাইলে বুঝা গেল দুনিয়ার মানুষে অটো সেট করার একটা সিস্টেম দেখাইছে ঠিক আল্লাহর গোলামের ব্যবহারটা ওলা জীবনে যেন মাদ্রাসার দাঁড়িত গেছেন না এই ন কবরে যাওয়ার বাদে আল্লাহ অটোমেটিক তান ভাষারে আরবি বানাইয়া দিলেন মাথান বুঝাইতে পারছি নি এখন যদি তাই আল্লাহর গোলামি করিয়া তা কই তাইলে তান জবানে দিয়ে আইব রব্বুল আল্লাহ আমার রব হইলা আল্লাহ আর যদি আল্লাহর গোলামি করেন না তাইলে তান জবাব আইব লাদ্রি 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 আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না মাত বুঝাইতে পারছি 2 নম্বরে জিকাইবা তোমার ধর্ম কিতা জবাব যদি আল্লাহর গোলামি সঠিকভাবে নবীর তরিকা মতো ইসলামের ভিতরে করিয়া থাকি সাথে সাথে অটো জবাব আইব দ্বীন আল ইসলাম আমার ধর্ম হইল বড় করে কথা আমার ধর্ম ইসলাম আর যদি আল্লাহর গোলামি ধর্ম মানিয়া না চলি তাইলে জবানে দিয়ে আইব লাদ্রি আমি কইতাম পারতাম না আমি জানি না 3 নম্বরে নবীজিরে দেখাইয়া কোয়া হইব এনরে চিননি এন সম্পর্কে তোমার ধারণা এন সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য এনরে তুমি কিলা জানতাই এনরে তুমি কিলা মানতাই মাথান মনে বুঝাইতাম পারি নবীজিরে দেখাইয়া হয়েবা ওয়াদি হরেবা আরেকটা আমি বাড়ির কোন ওয়াজে যাইতাম আমার বড় না বুঝছো কারণ হোগালার চিল্লানি মনে করতে না হোগালার চিল্লানি গালিয়াই ভাই মনে আল্লাহ আসতে মাতুই না জানবা বেড়া গেছিল ডাক্তারও প্রেশার কমে না তো ডাক্তারে চিলি বলে কি আইছিল
সকালে 2টা আটার রুটি, দুপুরে 2টা আটার রুটি, রাত্রে 2টা আটার রুটি। ফার্মেসিত গেলে ঔষধ দেয় না, ফার্মেসির বেটা কয় না এই ঔষধ আমার দোকানও নাই, খানো বলে বুসি মালের দোকান। গেছে বুসি মালের দোকান, কইল রে ভাই কি জাত ঔষধ লেখছে, কয় ফার্মেসিত নাই বলে। পড়িয়া দেখে আটা, ফ্রেশ আটা, লাল আটা। কয় রে ডাক্তারি গান তো মুখ দিয়েও কইতে পারলে পারত লেখিয়া দেওয়ার খাবে। আইসে আরবার ডাক্তারে আইয়া কয় স্যার এমন ঔষধ লেখলা ফার্মেসিত নাই, খালি ভাই বুসি মাল। আপনি কিতার লাগে লেখলা বলে তোমার সমস্যা হইল তোমার স্বাস্থ্য মুবারক কমাইতায়, প্রেশার কমাইতেছে, আচ্ছা তুমি গরু গুস্ত আর বা তুতা কমাই থইব। এই কারণে আমি দিছি সকালে 2টা আটার রুটি, দুপুরে 2টা আটার রুটি, রাত্রে 2টা আটার রুটি। সারা উনিয়া কয় স্যার ভাত খাইবার আগে খাইতাম না বাদে খাই। কত বড় বিজালা চিন্তা। আল্লাহর ওয়াস্তে আমাদের বিজালা তোলে আল্লাহ হেফাজত করতা খোকা। আমি বেড়া লাগি যে মোক হইতো না কই যাই মুখি চাব কলে দা মাথাই না জানো খালি কি তো হইছে রে ভাই। আল্লাহ মাহবুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী কানে শুনি আল্লাহ নবীজি একবার দেখলাম না, নবীজির পাগল মুরা নেও গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, যদি আল্লাহর গোলামি সঠিকভাবে করিয়া থাকি তাইলে আল্লাহর পরিচয় দেওয়া সম্ভব। যদি ইসলামের হুকুম আহকামগুলার সঠিক মানিয়া থাকি তাইলে ইসলামের পরিচয় জবাব দেওয়া সম্ভব। যদি দুনিয়ায় চলাফেরা করতে গিয়া নবীর তরিকা মানিয়া, নবীর আদর্শ লালন করিয়া, নবীর সুন্নতর অনুসরণ করিয়া, আল্লাহর গোলামির জিন্দেগি করিয়া যদি নবীর তরিকা মতো যাইতে পারি, নবীরে নবীর সম্মানে যদি জমিন মানিয়া থাকি, তাইলে কবর গিয়ালে নবীর পরিচয় দেওয়া সম্ভব, নতুবা নবীর পরিচয় দেওয়া সম্ভব নাই। আর যদি বন্দা হিসাবে, আল্লাহর গোলাম বন্দা হিসাবে, রব্বুল আল্লাহ দীন আল ইসলাম হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরিচয় পর্যন্ত তিনটা জবাব যদি সঠিকভাবে দিতাম পারি, সঠিকভাবে যদি জবাব দিতে পারি, সাথে সাথে গায়বী একটা আওয়াজ হইব, সাথে সাথে একটা আওয়াজ হইব, সাদাক্তা আব্দি, আমার গোলামে যা কইছে সব সত্য কইছে। বড় করে কথা সুবহানাল্লাহ। আমার গোলামে যা কইছে সত্য কইছে। ফিরিস্তা বল আমার গোলামর শরীর তনে তোমরা কাপড় কুলো। প্রশ্ন আনইন আল্লাহ তো কইতে পারতা বন্দা কাপড় কুলো, কেনে কইন যে ফিরিস্তা বল আমার গোলামর শরীর তনে কাপড় কুলো। নিজে কাপড় কুলিয়া নিজে কাপড় ফিন্দা একটা বিষয়, আর অন্য মানুষে কুলিয়া ফিন্দাইয়া দেওয়া আরেকটা বিষয়। মাত্তা না ঠিক নেই? সারা জীবন আপনি নিজে কাপড় কুলরা, নিজে কাপড় ফিন্দিরা, ই একটা বিষয়। কিন্তু বিয়ার দিন দামান রে যখন বনি জামাই হকলে কাপড় কুলিয়া দামান সাজানি যায়, এই সময় দামানদের ভিতরে একটা বিশেষ আনন্দ কাজ করে নি না না। আর যদি কোনো দুলাভাইর লগে একটু খানা চৌকে থাকে, কইব মামু জীবনে বহুত চাতাইছ, আইস তোমার শখ না মিঠাই লোক চাটাই মাতই না দেখি তাই না তো দেখছই না। আল্লাহরে যদি কাপড় পিন্ধাই দেই না দামান দিছে হইতে দিত কে ও হে বেটা ফাও সব তা ফিনছে জেলা মুজা ফিন্দাত গিয়ালে ফাওরে রড বানাইয়া তুইছে।
এখন দুলাভাই খালি করে এই ভাও সুদা করে আমি চেষ্টা করি আর অন্যতে কিতা করতাম মাত বুঝবেন জানি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কইবা আমার গোলামর শরীর তলে কাপড় কুলরে ফিরিস্তা হল আমার গোলামর শরীরের মাঝে তোমরা জান্নাতি লেবাস লাগাইয়া দেও একবার বড় করি হোক আল্লাহু আকবার আমার গোলাম আমার ভাই হল বন্ধু হল সাথে সাথে আওয়াজ হইব যে আমার গোলামর শরীর জান্নাতি লেবাস পিন্দাইয়া দেহ আমার গোলামর কবরের মাঝে জান্নাতি পরশ বিছাইয়া দেখো সুবহানাল্লাহ আমার গোলামরে জানাইয়া দেও নাম কানাউমাকাল আরুস সুবহানাল্লাহ উলামা হযরত আছেন জিকা কও যে আরুস আমার গুলাম রে ঘুমাইতো এমন ঘুমো পড়তো দামান কন্যা বাসর রাত্রিতে যে আনন্দ মনের মাঝে লইয়া ঘুমায় আমার বন্ধারে সারা জীবন কষ্ট করছে ঠান্ডা পানি দিয়া অজু করিয়া ফজরের নামাজ আদায় করছে তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না আমার গুলামে দিনে রাইতে মেহনত করিয়া কষ্ট করিয়া সংসার চালাইছে হারামও কোনোদিন হাত দিছে না মুখ দিছে না আমার গোলামে জীবনে চলার পথে অত কষ্ট করিয়া আইছে আমার গোলামে অনেক সময় ইচ্ছা করি ঘুমাইতে পারছে না ফিরিস্তা হল রে আমার গোলাম রে জানাইয়া দেও আমার গোলাম রে কইয়া দেও নাম কানাউমাকাল আরুস এমন ঘুমানির মাঝে পড়লে গোলাম ঘুমাতা একটা নৌশা কইলা দামান কইনা যেভাবে বাসর রাত্রিতে আনন্দর ঘুম ঘুমায় সেও তারারে ডিস্টার্ব করে না আল্লাহ কইলে গোলাম এমন ঘুমানিত পড় লক্ষ লক্ষ কোটি কোটি বছর খাটিয়া যাইব ময়দানে মাসর কাইম হইবার আগ পর্যন্ত সেও তোমারে ডিস্টার্ব করতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর বান্দারে আল্লাহ শান্তির ঠিকানা জান্নাতি আরামর গুম আল্লাহ ফারাই রাখি দে সুবহানাল্লাহ ওখান তো আনছেন উরুস আরামর বিছনা আরো আরামদায়ক আরামর গুমটা আরো বেশি আরামদায়ক হইবার লাগি বছর গুরিয়া যখন উফাতর তারিকায় আল্লাহর ওলির তখন মুমিন মুসলমান আল্লাহর মায়ার বান্দা হলে আল্লাহর ওলির স্মরণে উরুস মুবারক করেন কেন আল্লাহ আপনারে যে আরামও রাখছে আজকে আমরা যে কুরআন শরীফ তিলাওয়াত করলাম আজকে আমরা যে দুরূদ শরীফ পড়লাম আজকে আমরা যে জিকির আজকার করলাম আজকে আমরা যে মানুষের মেহমানদারি করলাম আজকে যে সদকা খয়রাত করলাম সারাটা করিয়া যা সওয়াব হইব আল্লাহ তোমার মায়ার বান্দার উপরে তুমি পৌঁছাই দেও তান আরামর জীবনটার তুমি আল্লাহ আরো আরামদায়ক বানাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বুঝা গেছে মোটামুটি উরুস কারে হয় তো ও কাম করিয়া আল্লাহর গোলামরে স্মরণ করতাম যে কাম করলে তান ফায়দা হয় মাত্তা নাই যে কাম করলে তান আরামের ঘুমটা আরো আরামদায়ক হয় মাতই না এখন এই জায়গায় যদি গাঞ্জা টান হই গাঞ্জা টান দে দিয়া কয় মামু দেখা যায় ন বল দেখোর কিতা কোনো গো আছে কয় আল্লাহ দেখিলে লা হাওলা হিগে গোসল করে না চুলো কাটে না কিচ্ছু কাটে না হে বুঝিল চাচা বনি গেছে এর মাঝে উরুসের নামে গান দুনিয়ার যা ফসা গান মাতই না সারা এখানো করিয়া আর মোমবাতি টমবাতি জ্বালাই আর মাঝখানো বন্ড বাবারে বুয়াইয়া আখতা টান জুস উঠিয়া উঠিয়া কইন বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি ইরে বাবারে টান ভিতরে মরিচ লাইট জ্বলের খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইতা বন্ডামি চলেনি না চলে না মাতকা চলেনি ভাই হল এই কারণে মনে রাখুন যেন ইচ্ছা সব যে মাহফিল সব রেসানি করা আল্লাহ আস্তে কিতা করা হয় সব রেসানি করা হয় অর্থাৎ নেকির কাম করিয়া নেকি মুর্দেগানোর উদ্দেশ্যে পৌঁছাইয়া দেব আমরা দুয়াত কই না নিজে আল্লাহ
যা তিলাওয়াত করলাম, যা দুরুদ বললাম, সারার বিনিময়ে যে সওয়াব দিবাই, ওগুলা তুমি আমরা মুর্দেগানোর রুহে পাকো পৌঁছাইয়া দিও। জুড়ে কোন সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয় যে আও বালা খামটা লিও ফিতনা ইচ্ছে না, কিতা বাসা আও বালা খামটা লিও কিতা ইচ্ছে ফিতনা ইচ্ছে। আল্লাহ আমরে বাঁচাইয়া রাখতা। ও কুরআন শরীফের আয়াত পড়ছি, আপনারা বুঝিয়া তাহলে জবাব দিন জানো। কারণ কুরআন শরীফের আয়াত তো আব্দুল্লাহ আদর বাবার বানাইল মন গড়া কোনো কথা নাই। আল্লাহ হইয়া তখন যদি আমরা দোয়া করতাম তাইলে দোয়া করতে আপত্তি আছে? আল্লাহ যদি কইন যে তোমরা দোয়া করতে, দোয়া করতে আপত্তি আছে নি? ও আমি আয়াত পড়ছিলাম, রব্বানা গফিরলি, এর অর্থ হইল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও। হোক আমিন। আমরার ভাষায় কই আল্লাহ আমরারে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাপরে মাফ করিয়া দাও। হোক আমিন। আরো জুড়ে হোক আমিন। ওয়ালি ওয়ালিদাইয়া হইতে আপনার ভিতরে যদি সত্যিকার অর্থে এতিম হইয়া থাকেন, মা বাপ হারাইয়া থাকেন, তাইলে আপনার ভিতরে একটা ধাক্কা মারে। হাসা করে হোক ধাক্কা মারে। দুনিয়ার বড় কোনো বুজুর্গ লাগিয়া যদি আপনার বাবার কবর খান্দাত গিয়া যদি আপনি খাড়া হইন, এর ভিতরে যে আগুন, এর চেয়ে হাজারো লাখো কোটি গুণ বেশি আগুন আপনার ভিতরে। জি এর আমি গত আইলে একটা মাহফিল কইছি বলে পারলে এগু বাচ্চারে আল্লাহর পুত্র প্রতীক বানাই। আল্লাহ বাচ্চা বাচ্চা দিছেন, একটা বাচ্চারে আপনি নামাজি আল্লাহওয়ালা আলিম হাফিজ বানাক। এই সুযোগ তো এইসব পুরো মানুষের আল্লাহ দিছে। সিলেটের বিখ্যাত একটা হাফিজি মাদ্রাসা আপনার এলাকা, সিলেটের বিখ্যাত একটা বাংলাদেশের একটা সুনামধন্য দারুল হাদিস হইল আপনার মাতুন্না বাসা। যুগ শ্রেষ্ঠ আল্লাহর মকবুল বান্দা ওলি আল্লাহ শেখুল হাদিস আল্লাহ আপনার এলাকায় দিছে। এই সুযোগটা আপনারা আছেন না নাই? আজকে যে হাবিচ্চা হুজুরে বুরকি মাদ্রাসাত খেদমত কররা, বর্তমান বাংলাদেশের যে একজন হাবিচ্চাপ যদি এমন টুকাইতে এর মাঝে প্রথম সারির একজন হাবিচ্চা হুজুর আল্লাহ আপনারা দিছে। একদিকে যেমনি হাফিজ, অন্যদিকে আল্লাহর মকবুল এক বান্দা, ঠিক না নি? এর দায় মনে রাখেন জানো, সম্ভব হইলে একটা ছেলে অথবা একটা মেয়ের আপনি হাফিজে কোরআন আলিম বানাকেনে, আপনার বাচ্চায় যখন আপনি মরার টাইম আইব, চকরাতো যাইবা, তখন এই বাচ্চা আপনারে টান মারিয়া তার আপনার মাথারে আনিয়া কুলোর উপরে রাখ। একটু স্মৃতির পাতার যদি মনে রাখেন তাইলে হয়তো কোনোদিন খামও লাগতে পারে। এই বাচ্চাটা অজু করিয়া বাবার মাথারে আনিয়া, মায়ের মাথারে আনিয়া কুলোর উপরে রাখে, বাবায় চোখ তুলিয়া উপরে দি চাইন বাচ্চার চেহারা, দুনিয়ার মাঝে মা বাবার গেছে সন্তানের চেহারার চেয়ে তো মায়ার চেহারা আর জগত নাই রে ভাই। আল্লাহ রসুল বাদে এই জমিনা আর তো মায়ার চেহারা আর কেউ নাই। বাচ্চায় মারবায় বাফর বাই দি চায়, ওই সময় বাচ্চা যদি হাফিজে কোরআন আলিম তাকে আর সুরাই ইয়াসিনটা পড়ে সখরাতর সময়, নবীজি ফরমাইছেন সুরাই ইয়াসিনের ওসিলায় সখরাতর আজাবরে আল্লাহ আহসান করিয়া এই মানুষটারে ইমানের সাথে জমিন তো নেবি দেয়। আশা করি আপনি আওলাদ পাইয়া এই জীবনে সার্থক নি না সার্থক নাই? ইলে বাচ্চা আপনার সার্থক নি না সার্থক নাই? ও বাচ্চা আপনারে গুসল দেবাইবা, ও বাচ্চা আপনারে কাফন বিন্দাইবা। যে সময় মসজিদের খাটর মাঝে লইয়া সারাটা এলাকার দেশ বিদেশি মানুষ সকলাইয়া জানাজার ময়দানে লইয়া যাইবা, দেখা যাইব যে মানুষে উঠিয়া কইবা জানাজা খে পড়াইতা, ইমাম সাহেব হুজুরে উঠিয়া কইরা যে জানাজা তান বাচ্চা হাবিজ সাহেব মৌলানা সাহেবে পড়াইবা। এই সময় আমি বাস্তবতার খাতিরে কইয়ার পৃথিবী বিখ্যাত কোনো বড় আলিম আনিয়া দেখুন বলে হুজুর আপনি পড়াক্কা, কিন্তু এই বাচ্চার বাপর জানাজা পড়াইতে তার ভিতরে যে আগুন জ্বলবো, আল্লাহ উপর করা বাদে তার বুক পাটিয়া যে একটা আগুন বার হইব, ই আগুন দুনিয়ার আর কেউর ভিতরে ঢুকাইতে পারতাম কথা ঠিক না না? হে সালাম ফিরাইতে না ফিরাইতে দেখা যাইব তার চক্ষু গোড়াইয়া পানি পড়ে। খবর লামতে সময় হাবিজ সাহেব মৌলানা সাহেব খবর লামে, মার বাবার লাশটারে কবর রাখিয়া সব আস্তে আস্তে উঠি যায়। হাবিজ সাহেবে দেখা যায় যে মায়ের লাশটারে বাবার লাশটারে কিবলামুখী করিয়া কয় বাবা আল্লাহর হাওলা করি লইলাম, দোয়া করিও জীবনে যতদিন আমরা এই জমিনও তোমার কারণে এই জমিনও আইজি আল্লাহ তোমার উসিলা দিছেন, জীবনে যতদিন কষ্ট দিছি সবগুলার লাগি মাফ চাই,
আর ওয়াদা দিলাম বাবা আইস্তনে মৌত পর্যন্ত কোনোদিন মা বাপরে বলতাম না। চকুর পানি ফালাই ফালাইয়া যখন কবর তনে উঠে আল্লাহর বড় দয়া লাগে। মাটি দেওয়া শেষ হইয়া বাচ্চা যখন আত তুলি আল্লাহর গেছে খান্দে, দিলর মাঝে তসল্লি আছে ই বাচ্চার মা বাপরে আল্লাহ কবর আজাব দিত না। আশা করি হোকা যায় এমন আওলাদ হওয়ার দরকার আছে নি না নাই? মাদকা দরকার আছে নি না নাই? কিন্তু দুঃখিত আমরা আজকে মুসলমানের বাচ্চা ইয়া দেখা যায় নিজের বাপর জানাজাত কিয়া জনজা পড়াইব দূরের কথা, পড়তেও পারে না। মেসাব রেজিকা মেসাব নিয়ত কি লাভ? আমার গালি এই বা তুই নাই। আমি জানাজার মাঠে কেউ যদি কই নিয়ত কইয়া দেয় আমি কই বাল্লা করে কইলিম। তওবা করা উচিত আছিল। দুনিয়ার সবটা পারো, জনজার নিয়ত তুই না অনেক আছে। দুনিয়ার কোন ক্লাস তোমার কাছে ফিসাইয়া না, সবটি তুমি ফার্স্ট ক্লাস। ইবা দিয়ে ইয়া নাই ক্লাস হয়ে গেলে এটা খুব হিসাব রাখুন। দুঃখিত আমরা মুসলমান, কিন্তু আমরা মা বাপরে যদি আমরা সঠিকভাবে একবার তা মনে করার যাই, তখন বাবার গেছে মায়ের গেছে একটা বাচ্চার সবচেয়ে বড় চাওয়া একটা থাকে একটু হইল যে আমারে মরার বাদে নেকি দিয়াই ধান করে। সুবহানাল্লাহ। আফসোস আফসোস কবরের খান্দাবাদ দিয়ে আপনি আটিয়া যাইরা দুনিয়ার আর কেউ রে চিনক্কা না চিনক্কা আওলাদ হিসাবে আপনারে আপনার মায় আপনার বাবায় কিন্তু চিনই। আওলাদ হিসাবে আপনার মা বাপে আপনারে চিনই। ইমাম সুয়ুতি তান কিতাব আনছেন বাচ্চা যত সময় আটিয়া যায় মা বাপ এতিমর মতো বাচ্চার বাদি চায়। তার বাসায় উঠিয়া কয় রে বাচ্চা তোর কাছে বাড়ি চাইয়ার না, গাড়ি চাইয়ার না, সম্পদ চাইয়ার না, কিচ্ছু চাইয়ার না। দুনিয়াত বাবা হিসাবে মা হিসাবে তোরে নিজে না খাইয়া খাবাইছি। বাচ্চারে একবার তা বাবার কবরের খান্দাতে খাড়াও, 3 বার কুল হু আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ি আমার লাগি দোয়া কর। ওই তো পারে তোর এই সামান্য তিলাওয়াতর উসিলা আমি মা বাবার কবরে আল্লাহ জীবনের লাগি জান্নাতের বাগান বানাই। ইমাম সুয়ুতি তান কিতাব বড় সুন্দর আনয়ন যে এই জমিনে বাচ্চা ইনতে যখন মা বাবার কবর যায় তখন বাচ্চা বড় খুশি হয়। সুবহানাল্লাহ। মা বাপ বড় খুশি হয়, মা বাপ বড় খুশি হয়। মা বাপ খুশি হইয়া বাচ্চার লাগি দোয়া করবে। আফসোস বাচ্চার লাগি খালি দোয়া করেন না, বরং বাচ্চার দুনিয়া আখিরাত উজ্জ্বলা হইবার লাগি মা বাবার কবর জিয়ারত একটা বাচ্চার জীবনে বহুত বড় এক নিয়ামত। সুবহানাল্লাহ। কিতাব লেখছেন যে হযরত ইমাম সুয়ুতি লেখেন যে এক বাচ্চা তার মা বাবার কবর বাবার মায়ের কবর জিয়ারত করতা, বাবার কবর জিয়ারত করতা, কিন্তু একদিন কোনো এক কারণে তাই তার বাবার কবর জিয়ারত বাদ দিলিস। যখন তাই পারছেন না যাইতা রাত্রিবেলা ঘুমাইছেন খাবে দেখেন তার বাপ আইছেন আইয়া কইন রে বাবা তুমি আমার প্রতিদিন জিয়ারত করতে, আজকে তুমি আমার জিয়ারত খান করলাই না। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তুমি আমার জিয়ারত আও, আজকে জিয়ারত হয় না। তখন বাচ্চা এখন যে আমি স্বপ্নে জিকাইলাম যে আব্বা জান আমি যেন আপনারে জিয়ারত করি কেন আপনি বুঝইন। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে আনছেন যে বন্দা যখন গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দারাইন, যখন গিয়া কুবুর কইয়া খাড়া হয় সালাম দে, তখন এই মইয়িতার রূহ ইল্লিন অথবা সিজ্জিন, ইল্লিয়িন অথবা সিজ্জিন যেনও তা হোক, সাথে সাথে এই রূহটারে আল্লাহ কবরও দে আইয়া মইয়িতায় তার সালামর জবাবটা দিয়া দে। মাত বুঝছই নি? তখন বাচ্চা জিকাই না আব্বা আপনি বুঝইন নি আমি যেন কবর যাই। তখন খাবর মাঝে ইমাম সুয়ুতি তান কিতাব আনইন খাবর মাঝে তখন ও বাবাই উঠিয়া কইরা বাচ্চা আমি অপেক্ষা থাকি যে আমার বাচ্চা আমার জিয়ারত আইব। সুবহানাল্লাহ। আরে আমার কলিজার টুকরা বাচ্চা বাড়ির তলে রানা দিয়া যাইতে যাইতে যখন কবরিস্তানের খান্দার যে একটা ফুল আছে উষা একটা ফুল, এই ফুলের উপরে উঠার লগে লগে তোমার পাওয়ার আওয়াজটা গিয়া কবরস্থানে গিয়া পৌঁছি যায়। সারাটা কবরবাসী হলে আমারে ডাকি ডাকি কয় অমুক তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় খুশ নসিবওয়ালা, তোমার নেক আওলাদ তোমার জিয়ারতের উদ্দেশ্যে ইয়া হাজির হয়ে গেছে। এই বাবা তার আওলাদ রে কইলে আমার বাচ্চা আমি তোমারে দেখি বড় খুশ হই, তুমি আস্তে আস্তে আগাইতে আসো। সমস্ত কবরবাসী
আমার দিকে বড় খুশির সংবাদ দে। এক সময় তুমি খাড়ো ইয়া তিলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, দোয়া মুনাজাতের মাঝে হাত উঠাইয়া দোয়া করিয়া রওনা দিলাও। ওই সময় আমি তোমার বাদি চাইয়া থাকি। যত সময় পর্যন্ত তুমি ফুল পর্যন্ত গিয়া উঠো, অত সময় পর্যন্ত তোমার বাদি আমি থাকাইয়া থাকি। আর মনে মনে কই আমার বাচ্চাগুলি আর ফিরিয়া আমার কাছে আইব। রে আমার বাচ্চা, আমার বড় আফসোস লাগে এই জমিনের মাঝে যেদিন তোলে বিদায় নিছি, একটা দিন তুমি আমারে ভুলছো না। তোমার কারণে আল্লাহ আমারে বড় মায়া করছই না, আমি আমার কবরবাসী অকলর মাঝে বড় সম্মানিত বঞ্চি। ওই সময় যুবকে উঠিয়া কইল, আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখিত না জানো, আইস্তনে আমি ওয়াদা দিলাম আমার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আমি আমার বাবার কবর জিয়ারত বাদ দিতাম না। এই কারণে বলো তাকে জানো রে ভাই, আওলাদ যদি সঠিকভাবে লাইন লাগাইয়া যাইতে পারেন, এই আওলাদে যখন দোয়া করে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, 1 নম্বরে আল্লাহ আমারে মাফ করিয়া দেও, 2 নম্বরে ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপরে মাফ করিয়া দেও। আর মা বাবার দোয়া করতে গিয়া আল্লাহর শিখাইয়া দেওয়া একটা দোয়া আমরা জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়ুকা রব্বির হামহুমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই দোয়াটা আল্লাহর শিখাইয়া দেওয়া দোয়া। এই দোয়া পড়িয়া কোনো সন্তানে যখন মা বাপরে নেকি দিয়া ধরে, এই দোয়া পড়িয়া যখন চকুর পানি ছাড়ে, এই চকুর পানিটা গোড়াইয়া নাখর আঘাত আইবার আগে আগে আল্লাহর দয়া লাগি যায়, সন্তানের মা বাপরে আমার আল্লাহ মাফ করিয়া দিলা। এই কারণে আল্লাহর দয়া আমরা কিলা দোয়া করতাম, ওখান আল্লাহ কেয়া দেন। আল্লাহ এখন ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেও। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ ওই সমস্ত মুমিন মুসলমান হলরে তুমি মাফ করিয়া দেও। কিয়ামতের হিসাবর দিনের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান এই জমিন তনে যাইবা, প্রত্যেকরে তুমি আল্লাহ দয়া গুণে মাফ করিয়া দিলা। তাইলে সবরে সানি ইসালে সবই বিষয়টা কুরআন শরীফে আছে নি না নাই? আল্লাহ আস্তে মাতকা আছে নি না নাই? যদি সঠিক নিয়মে করতে পারেন তাইলে দুনিয়া আখিরাত উজালো হইবার একটা মাধ্যম। সুবহানাল্লাহ, আল্লাহর বড় দয়া। আমি হাসা উনলাম না ভুল উনলাম যে ও আজকে যে ওয়াজর, এই ওয়াজর মূলত একজন অলি আল্লাহর উদ্দেশ্য, কথা ঠিক নি? ঠিক তো, কিন্তু এখানটা পোস্টার উল্লেখ করছে না, কিতার লাগি জানি না, করুন যান। কারণ ইসালে সবর মাহফিল কররা ই আল্লাহর অলির নামখান উল্লেখ থাকলে মনের ভিতরে একটা তো চললি আয়। কারণ সাধারণ মানুষের ব্যবহার আর অলি আল্লাহর ব্যবহারটা সমান না, আলাদা সাব মাত্তা না। অলি আল্লাহর ব্যাপারে সাধারণ আমরা লাখান মানুষের ব্যাপার সমান না, আলাদা। বাল্লা করি বুঝুন যান, আমরা হইলাম বান্দা, আমরা কিতা আর আমরা কইতে তো আমি আমার কই আমি তো বান্দাও না, আমি বেন্দা। গালিয়াইবা বান্দা খে বলে যিনি বন্দেগি করেন আল্লাহ, হকা বন্দা খে মাত্তা না, বন্দা খে যেইন আল্লাহর বন্দেগি করেন তারে বন্দা খে। তাইলে বান্দা হইতে হইলে বাক্য একটা ক্লাস লাগে নাকি দা? আর বার যেইন আল্লাহর বন্দেগি বাদ দিয়া শয়তানের গুলামি করেন এই বান্দাইন না বেন্দা? এটা আমি কই গইল দুয়ার বেন্দা। নবীর উম্মত একগুর হইলা উম্মত আর একগুর হইলা সম্ভক্ত। ইয়া গালিয়াই বারে মনে মনে উম্মত খুব সহজ নিবলে, জি না, নবীরে সঠিকভাবে মানিয়া নবীর আদর্শরে লালন করিয়া জীবনের প্রতিটা মুহূর্ত নবীর সুন্নত তরিকারে ফলো করিয়া যেন চলেন, এই নইলা উম্মত। মাদক এইন কিদা উম্মত। আর যেন নবীর তরিকা বাদ দিয়া শয়তানের তরিকা ফলো করিয়া চলেন, এইন কিতা সম্ভব। এইন কিদা এদা বেন্দা বন্দা, উম্মত সম্ভব। আরবার
বন্দা এক সময় আল্লাহর বন্ধু বনে। জুড়ে হন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষ বান্দা, কিন্তু সব বান্দা বান্দা না। কিছু বান্দা আছেন আল্লাহর বন্ধু। দয়া করে হোকা, কিছু বান্দা আছেন আল্লাহর। আদম আলাইহিস সালাম তো শুরু করিয়া কিয়ামত পর্যন্ত শাহজালাল সাহেব বান্দা, কিন্তু আমরা বান্দাম হই না, তান্ডে হই আমরা আল্লাহর বন্ধু বলে কিলা হই। ওয়ালিয়ুন, ওয়ালি শব্দের অর্থ হইল বন্ধু। আল্লাহর রাস্তে হোক ওয়ালি শব্দের অর্থ কি? এখন আব্দুল্লাহ হাজরে ওয়ালি হইতে পারবা না কেন? বলে তুমি বন্দাও না, তুমি বন্ধু হইবা কিলা আল্লাহ। ওলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু এইটা হইলে তো গাঞ্জা খাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। মদ খাইলে আল্লাহর বন্ধু হওয়া যায়? নাচ গান বাজনা যাত্রা গান করলে আল্লাহর বন্ধু হওয়া যায়? এর দায় যারা মাজার কেন্দ্রিক গুনার কাম করে এরা বুঝাই যান। এরার কারণে আজকে সত্যিকার অলি আল্লাহ হলে বিতর্কর সম্মুখীন হইত। উদাহরণ ঠিক না? আমরা দেশে এমন একটা হিড়িক আরম্ভ হয়েছে, এক গ্রুপ আর হয়েছেন মাজার বিরোধী, আর এক গ্রুপ মাজারে ভক্তি করতে করতে মাজার পূজায় লিপ্ত। আল্লাহর বড় দয়া, আমরা মাজার বিরোধী না, আবার আমরা মাজার পূজারিও না, আমরা হইলাম মাজার জিয়ারত করি না। বাবা ইয়ে আমার কথা বুঝিয়া থাকলে হা না খুকা, আমরা মাজার পূজারি না মাজার জিয়ারত করি? দুরা হোকা কোনটা? ইনো কোনো ভাই আসেন নি জ্ঞানে গিয়া কোনোদিন আপনি সেজদা দিছেন মাজার? আমার জীবনে আমি দিছি না। আল্লাহ আমার নেওয়াই তো কমলি আল্লাহর দরবারে নেওয়াইছেন না, নিছেন আল্লাহ বহুত দরবার। আমি খাজা আজমিরি তো শুরু করিয়া একেবারে হো সরহিন শরীফ ইমাম মুজাদ্দিদ আলফে সানির দরবার তো শুরু করিয়া নিজামুদ্দিন আউলিয়া ভারতের জমিনের বড় বড় একেবারে হো রামপুরের অজুদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাই শুরু করিয়া পৃথিবী বিখ্যাত অলি আল্লাহর খেদমত আল্লাহ যাওয়ার সুযোগ দিই। জীবনে কোনো অলি আল্লাহর দরবারও আমরা সেজদা দিছি না। আমরা ব্যস্ত নেবেশ কি তা হই আল্লাহর অলির দরবারে গিয়া সালাম দেই, তিলাওয়াত করি, আর দোয়া মুনাজাত আতুটাইয়া কই যে আল্লাহ আমি কাঙ্গাল গুনাহগার, দূর দেশ তো নিয়ে আইছি তোমার এক মকবুল অলির কদমের কিনারে। আল্লাহ তোমার মায়ার বন্দার উসিলে আমার ও অসুবিধা হানলে তুমি সুবিধা হইয়া। এখানে কোনো বেজাল আছে নি ভাই? মাতকা একদিন গিয়ে আমরা কইছি বাবা শাহজালাল আমার হুয়া নাই, এগু ফুয়াই দিলাম আড়ুয়া ছাড়া তুই ইতা কথা হওয়ার কথা। সজ্ঞানী কোনো মানুষ ইতা কোনো দিন হয় না, কিন্তু বড় দুঃখ লাগে। একটাই আছে নি কিন্তু চেষ্টা করিয়া ই করলা এক নাফর মানি, আর আরেকটা বার হয়েছে মাজার শুনলেও তার ভিতরে আগুন জ্বলে যায়, উঠিয়া খুব বাঙ্গিয়া মাটি লুঙছে। আমি উনিয়া কইলাম রে মাথাত চুলো উকই নইছিল, কোনো বালা জ্ঞানী মানুষে উঠি কয় বলে উকন কমেন নানি বলে না, তে কাম কর চেদ মারি খোলা উড়াইলে মাথুই না। এটা কোনো আখল মন্দর খাম হইব না বিয়াখলর খাম হইব? মাথা নাই আপনার, মাথা তুকই নইছে, হয় আপনি মেডিসিন ব্যবহার করুক কা, না হয় আপনি ইংলিশ সাবান ব্যবহার করুক কা, না হয় সার্ফ এক্সেল কেরাসিন দিয়া কত হইল গোসা পাবা। যদি আও কমে না উকন চাষাতে 5 টাকা দিয়ে বিলেই টাকা না নিয়া জঙ্গল চাপর, জঙ্গলও নাই বাঘও নাই, মাথই না রে বাসাও। এই জায়গাত কল্লা খাটার কোনো প্রশ্ন আয়নি, মাথক গা কল্লা খাটার কোনো প্রশ্ন আয়নি। ইগে কয় কি মাজার বাঙ্গে মাটির সাথে দূর পুত্র আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। আমরা ফুলতলি সাবর জিয়ারত তো যাই, আমরা কোনোদিন গিয়ে সেজদা করি না, মাতই না না সেজদা করছি? আমরা কোনো অলি আল্লাহর দরবারে গিয়ে সেজদা করছি? করছি না, করতামও না, কারণ আমরা জানি একমাত্র সেজদার অধিকারী কে। এবার হাত তুলিয়া হোক একমাত্র আমরা সেজদা করি কারে? আল্লাহরে নাইনি। কিন্তু এরা আল্লাহর মকবুল বান্দা, এরার খান্দাত কি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার মাধ্যম খুঁজি। জুড়ে কই সুবহানাল্লাহ। আপনারা এলাকার এমপি যেই না সৈনেন লগে গীতা সারা বিশ্বনাথর মানুষের খাতির আছে বলে? জি না, বিশেষ 2-1 জনের খাতির আছে, যারার মাধ্যমে আপনার এলাকাত উন্নয়ন হইব এমপি সাবর উছিলায়। মাতই না খানে অনেক সময় দেখা গেছে 5 বছরের মাঝে আপনার এলাকাত একটা ইটও লাগছে না, আরবার আপনার গাঁর এক বেটা তাকে এমপি সাবর লগে হি বেটার উছিলায় দেখা গেছে মাশাআল্লাহ মাত্র 3 মাসের মাথাত বহুতটা হইলিছে। মাতই না লেখেনে লেখান দেহুতে দুধ খায়। আল্লাহর গোলাম বান্দা হল হিসাবে আমরা যদি সারা জীবন নাফরমানি করি, আল্লাহরে নারাজ বেজার করিয়া থাকি,
যখন আল্লাহর কোনো মকবুল বন্দার কদমর কিনারাত গিয়া খাড়া হইয়া কই যে আল্লাহ তোমার অলির খান্দাত আইছি, যদিও আমি গুনাহগার, আমার গুনার কারণে হয়তো তুমি আমারে মায়া করতে নাই, তোমার প্রিয় বন্দার খান্দাত আইছি। ও মৌলা, শাহজালাল সাহেব তো সুলতানে সিলেট, এই তো এক বাদশাহ, বাদশার বাড়ি তো নাই, তো ফকির ফিরত যায় না, আমারে যদি তুমি খালি ফিরাইয়া দিও তো তোমার অলির অপমান হইব। আল্লাহ তোমার অলির ইজ্জতে আমার একশো মায়া করো। অসুবিধা আছে নি ভাই? আদৌকা কোনো অসুবিধা আছে নি? এটা বিষয়টা একটু মাথাত রাখুন যান। প্রথম কথা হয়েছি, আমরা মাজার কেন্দ্রিক কোনো জাতর শিরিক বেদাতর পক্ষর মানুষ, কোনো জাতর শিরিক বেদাতর পক্ষের মানুষ নাই। মাজারও আমরা সেজদা দেইও না, দেওয়ার কথা খেউরে কইও না, মাতকা দেওয়ার কথা খেউরে কইও না, কিন্তু মাজার বাঙ্গার পক্ষেও আমরা নাই, কারণ এরা আল্লাহর প্রিয় বান্দা। ঠিক না? ঠিক না? সেদিনে আমি এটাই ওয়াজ করলো, হয় মাজার বুঝিল দুনিয়াত কোনো জায়গাত নাই, খালি বাংলাদেশ আর ইন্ডিয়াতে। আমি দূর আর আমি করে একটা সীমা থাকে। আচ্ছা হোকা যাই ঋষভপুরের কোনো বেটায় যদি তার লগর বেটার লগে গফে গফে উঠিয়া কয়, এই অত লম্বা লম্বা মাতিস না, আল্লাহ ও বয়স 3 বার সিলেট নেবাই দিস, ই গফি কান বাক্কা লম্বায় গফ হয়েছি বলে 3 বার সিলেট গেছে, কি কত বড় উদ্যা কামাই করছে, মাতই না আড়ু আমি কথা নাই নি উঠিয়া কো বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া বুঝিল মাঝে আড়ু আমি মাতিছে। ও গত 3 মাস আগে আমি গেছিলাম মিশর, পৃথিবীর কত অলি আল্লাহর মাজার আল্লাহ ছাড়া কেউ কইতে পারে, কত নবীর মাজার, সুবহানাল্লাহ। আপনি যাও কা দেখবা পৃথিবী বিখ্যাত ইমাম সুয়ুতির মাজার মিশর। আর কোন জায়গাত? যেসা মেসা জায়গাত না, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক মাতা মুবারকর মাজার হইল মিশরের গ্র্যান্ড মসজিদ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবীর সাহেবজাদার মাজার হইল মিশর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ হইল মিশর। পৃথিবী বিখ্যাত ওলি আল্লাহ হল, হাজার হাজার ওলি আল্লাহ নবী হলের মাজার হইল মিশর। সুবহানাল্লাহ, মাত বুঝরানি এটা আন্দাজে খোয়া যায় বহুতটা, কিন্তু অত সোজা না। আমি গত বছর আগের বছর না গতবার গেছিলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর রাজধানী শহর তো প্রায় 250 কিলোমিটার দূরে এক দ্বীপর মাঝে স্পিরিট বোর্ডে আমরা গেছি। মাশাআল্লাহ, পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধন সৈয়দ খানদানের মানুষ, নবীজির বংশের একজন মানুষ। হযরত বড় পীর সাহেবের 18তম আওলাদ, এক আল্লাহর অলির মাজার। আপনি হন্য গেলে আশ্চর্য হইবা, যদি একটু ফিকিরে পড়েন চিন্তাত পড়ে দিবা যে কিলা আইস্তনে শত শত বছর আগে এই সমুদ্রের মাঝে এই কিলা তাই নাস্তানা গাড়লা, কিভাবে ইসলামের পতাকা উড়াইলা। আজকের নৌকা স্টিমার যা জিতা তো নাই গো ভাই, মাতই না। এইভাবে দোয়া করবা, কালকে আমি যেখানে উদ্দেশ্য আনাইছি ও ভয়লা শুরু করছিলাম, জানি না খেয়াল আছে কিনা। হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ সমস্ত সমুদ্র জাহাজের যাত্রী সকল মারা গেছিল তক্তার উপরে বাসি বাসি। হাবিজ চাপ যখন তাই তক্তার উপরে বাসি বাসি সমুদ্রের কিনারা লইছে, সূর্য পূজারী মানুষগুলাই তানরে গ্রহণ করতে পারছে না, বহুত তুফান তান উপরে দিকেছে। শেষ পর্যন্ত আল্লাহর দয়া কুরআন শরীফের ওসিলায় আল্লাহ মায়া করছিলা, চকুর ফানি ছাড়িয়া যে সময় তাই আল্লাহর কাছে সাহায্য চাইছিলা, এক সময় আল্লাহ তান্ডে কবুল করলিসলা। এক আল্লাহর অলির উসিলায় সারাটা দেশের মানুষ একসাথে কলমা পড়িয়া মুসলমান। কোনোদিন আইলে আমার ঘটনা মনে করি দিন যেন বিস্তারিত ঘটনা মাত বুঝছি। এখন আকা ইসালে সাবর মাহফিল করা যাইজ না না যাইজ? মাতকা আকা যাইজ না না যাইজ? আপনি যেখান করবা ওখান আপনার লাগে অপেক্ষা করবো। আজকে আপনি আপনার বাবার জিয়ারত করবা, বিশ্বাস রাখুন যেন আপনার আওলাদরে দিয়ে আল্লাহ খানো ধরাইয়া আপনার জিয়ারত করাই। যে যুবকে মুরব্বী আল্লাহরে দেখলে সম্মান করবা, এই যুবককে লেখিয়া তৈ দিন জানো আল্লাহ তানরে মুরব্বী বানাইব, তো একদিন আল্লাহ তানরে যুবক হলরে দিয়া সম্মানী বানাইব। মাত বুঝরানি? আর যে যুবকে মুরব্বী দেখিয়া কেয়ার করতা নাই, রাস্তার মাঝে দি হাফ গেঞ্জি লাগাইয়া আর চুলোর বাইল দিয়া আর বিড়ি জ্বালাইয়া গেট কেটাইয়া আটিয়া যাইরা, চাচা মনে মনে বহুত তা কইলিস, এটা কিচ্ছু নাই, ই টংশিলের ডাক রইতা নাই। মাতই না দেখ, ই টংশিলের ডাক রইতা নাই। চাচা তুমি যে মুরব্বীর ইজ্জত দিছ না, তোমার জমানার যে সময় তুমি মুরব্বী হইবা ওই সময় এমন এগু আল্লাহ খাড়া করবো, ইগে তোমার গাছের উঠে তো নে ফেসাবো করতে হয়।
এই দুনিয়া হইল বদলানির জায়গা। এখন হুজুর আসই না, আমরা দক্ষিণ সুরমার এক হুজুর এক ওয়াজও কইসলাম, আমি হুজুরের ওয়াজও শুনছি যে হলিয়ে বউর ফিট খাউজাইয়া দিছিল না ময়লার কারণে। একসময় বেটিয়ে কইছিল গমাই ফারস না আর দিতে ফাও দিও দিলা, ফাও দি ফিট খাউজাইয়া দিছিল। কিন্তু যেদিন তাই হলি হয়েছিল এদিন তার বউরে, তাই বেটির বউরে দিয়ে চাইছিল ফিট খাউজাইতো, কিন্তু বালা মানুষের ভুড়ি আছিল, চাইছিল আত দিয়ে খাউজাইতো, কিন্তু আত উঠবার আগে ফিটিত গিয়া ফা উঠে যায়। এখনো হুজুর জিন্দা আসেনি। কইলা রে ও যখন একবার দুইবার তিনবার হরির পিঠিত আত দিয়া খাউজাইয়া ইতে চেষ্টা করিয়া পারছে না, ফা উঠি যাও জিকাইলা কিতারে মাই দেশ না। কই আম্মা আমি চাই দিতাম, কিন্তু আমার আত পিঠিত যাইবার আগে ফাও পিঠিত যায়। ও হলির মাইন্ড আইসে, কই মাইকে দিলা, কারণ আমি আমার হলিরে ফাও দিয়ে খাউজাইয়া দিছিলাম। দুনিয়া বদলানির জায়গা মাথুন না, দুনিয়া বদলা যেখানে আপনি করবা। ওনা আমার মুরব্বী শফিকুর রহমান সাহেব আপনার এলাকার, কিন্তু দেশে বিদেশে যথেষ্ট সুনাম আছে। আমি খুব লজ্জিত হয়েছি, আমি পোস্টার দেখি, আমি আগেও হয়েছি যে আমার মুরব্বী বা আমরা মুরব্বী হল যারা, এরার একটু চিন্তা করিয়া লেখার চিন্তা। কিন্তু আফসোস যে এই জমিনের মাঝে আজকে আমরা মুরব্বী হল মানা বাদ দিলেছি। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, জীবনে একটা মিনিটের লাগে চিন্তা করেন জানো যে আমার কর্ম একদিন আমার লাগি ফল ইয়া হাড়ইব, আর এই কর্মগুণে আমি যদি বাঁচতাম হয় তাইলে আমার একটাই রাস্তা আছে, এই চকুর পানি দিয়া কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আল্লাহর দয়ার আশা করি। নতুবা একটা আসর বাচ্চা, একটা মুরগর বাচ্চা, একটা ছাগলর বাচ্চার বুঝ লইয়া দুনিয়ায় তাইছি না, ক্ষমতা বেশি নাই। আমারে কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, আমারে কিন্তু আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাত বানাইছে, কিন্তু আমি বড় দুর্বল। আমি বড়ই দুর্বল। আমি দুনিয়ায় তাইছি বড় দুর্বল অবস্থায়, কিন্তু এই দুর্বল জাতির আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিছে, নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। আর এই উম্মত হইয়া যদি স্বীকৃতি পাইয়া দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার পথ খুঁজি, তাইলে জীবনে সুবিধা অসুবিধায় ফাললে ফুটা চকুর পানি ফালাইয়া আল্লাহরে খুশি করার চেষ্টা করি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। এবার তা বড় করে হোক, আমিন। আমার মাতে কষ্ট পাইছেন নিসাব, জীবন চলার পথে চেষ্টা করেন যেন ইলা কোনো কাম করতা, যে কাম খান দুনিয়ার কোনো মানুষরে দেখাইবার লাগি না, একমাত্র আমার মালিকরে খুশি করি। না, আমি তো প্রায় সময় উদাহরণ দেই যে আপনার 50 লাখ টাকার কুরবানি আর আমার ঈদের দিনের 5 টাকা আল্লাহর নামে দেওয়া। আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি গোলাত মালা লাগাইয়া গরু বাজার তো হাজির বাজার তো আনরা, সারা সিলেটের পত্রিকা টেলিভিশনও দিরা যে এইবার কুরবানি দিলে এইসব পুরনো মুখেও দিরা। কসম আল্লাহর, এগুলা সারা বেকার যাইব। আপনার 50 লাখ টাকা একবার রাখুক কা, আর আমার লাখান এক এতিম ফকিরের মাত্র 1 টেকি 5 টেকি এখান। ঈদের দিন সকালবেলা নমাজও যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি, ঈদগার কুনাত গিয়া দেখছি এতিম বাচ্চা আত্মাতেইয়া হয়েছে। আমি চাইরো বেচাইয়া দেখছি, কোনো মানুষে দেখেননি, লুকাইয়া এখান 5 টেকি তুলিয়া দিলাই। আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর, আমার কুরবানি দিবার তো অভিক নাই, কিন্তু এই 5টা টাকা তুমি আল্লাহরে খুশি করার লাগিয়েছি। কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে 5 টাকায় আপনার উসিলা বানাই আল্লাহর জান্নাত নিয়ে পৌঁছাই। এটা জীবনে এমন কিছু কাম করার চেষ্টা করবা যে কামটা একমাত্র আল্লাহরে খুশি করার। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন। আমি আপনার লাগি দোয়া করবো, খাস করি আমার লাগি দোয়া করবা। আমি বড় আশা করি সফর 12 আল্লাহর দয়া। পয়লা জেলা বইতে সময় যে অবস্থা বুঝছি এখন আল্লাহ দিলে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। আমি আপনারা কাছে দোয়া চাই আর চাপ হল, আমার মাও মারা গেছেন, বাবাও মারা গেছেন। এখন আমার জীবনের একটাই স্বপ্ন, আল্লাহ মৌতর আগে পৃথিবীর জমিনও যত নবী রসুল অলি আল্লাহ হল দুনিয়ার যত জায়গাতে আছে, ইসলামের যত স্মৃতি হল দুনিয়ার যত জায়গাতে আছে, আল্লাহ আমার মৌতর আগ পর্যন্ত হনাই তার দেখাই আল্লাহ মায়ার বন্ধা হল খান্দাতকে খাড় হইবার তুমি কান দিতা ওখান তার দোয়া করবা। আর আমিও দোয়া করি আল্লাহ আমরা সুখে শান্তিতে আজকে জেলায় কি সামিয়ানার নিচে বয়াইছেন, কিয়ামতের ময়দানে আমরা পীর মুর্শিদ বুলতলি সাবর লোক ধরাইয়া আল্লাহ নবীর লিওয়ায় হামদর নিচে আল্লাহ আমরা কাঙ্গাল হলরে এখানে উঠাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি
وعلى آله وأصحابه وسلم কিতা কিতা লাগে কইলাম আগামী বছরের প্যান্ডেল মাইক পোস্টার কইলাম কথা বল আর যদি দুই চার ভাই কইতাছেন কইলাম ও মুরব্বি কিতা কইন এখন মাথা হাউ যাই না জানো কারণ এখন মাথা হাউ যাইলেও 1000 গোলাত লাগছে মাথা হাউ যাইছেন মানে হাত তুলাইছি না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা আমিন দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও আমার মতো এতিম অখলর কবরবাসী মাই বাবার কবরের জান্নাতের টুকরা বানাও জিন্দা মা বাবার লেখা দরাজ করি দেও মাতার উপর ছায়া হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ সিলসিলার বুজুর্গানের দিন অখলর দরজারে বুলন্দ ফরমাও খাস করি সত্তর মুহাদ্দিস সাহেব বর্ণির সাহেব মঞ্জুল আলীর সাহেব খাল্লারুকার সাহেব বিশ্বনাথী সাহেব বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর আমজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর সহ আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করি দেও তোমার মায়ার অলি অখলার খাতিরে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও শাহজালাল সাহেবের ঋণ আমরা সুদ করতাম পারতাম না রে মাওলা তোমার বলির রুহে পাক ওই মাহফিলর সাহাবরে পৌঁছাই দেও তান সঙ্গী সাথী অল্লর রুহ মোবারক আমরার উপরে খুশ করিয়া দেও নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির খিদমত পৌঁছাইয়া দেও দয়াল নবীজি আর তোমার মায়ার হাবিবর উম্মত হলর তামামর রুহ মুবারক আমরার উপরে খুশ ফরমাও ইয়া আল্লাহ ও বাবির ও বাবরে দূর করি দেও করজ মন্দর করজ মারার তৌফিক দেও বিমারি হলরে শিফা দেও বার বার হরমাই শরীফ আইলর মকবুল জিয়ারত আমরে নসিব ফরমাও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট জিন্নাত ইনসান ও সরাওতি আগুন পানি গ্যাস গাড়েন বিভিন্ন বিপদ আপদ হেফাজত ফরমাও আমরার দেশ কান্ডে শান্তি করি দেও আল্লাহ আমরা দেশ কান্ডের উপরে তোমার রহমত নাজিল করো রে মাওলা ভিক্ষা চাই আর আমরার মাঝখানে হিংসা বিদ্বেষে দূর করিয়া দেও শান্তিতে তোমার গুলামির তৌফিক আমরা নসিব করো আমার পীর মুর্শিদ বড় সাবর নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ আম্মা জান অসুস্থ বিদেশের জমিনের মাওলা তোমার বান্দিরে নেক হায়াত দরাজ করি দেও আমার ভাই তোর মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাঁচিয়ে রাখো আল্লাহ ভিক্ষা চেয়ার তোমার মায়ার বান্দা বান্দি রে তোমার কুদরতের হাওলা করলাম আমি গুলাম কাঙ্গালো তোমার কুদরতের হাওলা হইলাম আল্লাহ দুনিয়ার কোনো গাটো কোনো জায়গাত কোনো অবস্থায় আমরা বিপদ বিপাক ফালাইয়া মারিও না আমরা রে বেইজ্জত করিও না দুনিয়ায় তো জলিল করিও না আল্লাহ হাসরের ময়দানে আমরা নবীর সামনে আমরা মুখ কানলে খালা করিও না
ই মাহফিল তোলে কোনো চাইল রে খালি হাতে বিদায় করিও না ই মাহফিলের ইন্তজাম রে কবুল আর মঞ্জুর ফরমাও সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও দেশ বিদেশ তো নিজেরা সাহায্য করছেন নেক আশারে পুরা করি দেও ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ গুনার কারণে যারে যে নিয়ামত দিছো আমরার গুনার কারণে তোমার দেওয়া নিয়ামত আমরার গেস্তনে খাড়িয়া নিও না খাস করে আমরার বাচ্চান্তর জিন্দগিরে উজালা করি দেও হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দি ইয়াদ করনেওয়ালা কবুল করো ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বড় আশা করছি তোমার এক মকবুল অলির কদমর কিনারাত যাইতাম রে মাওলা আল্লাহ গুলামর নেক আশারে পুরা করিয়া দেও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم